আসলে মাথার মধ্যে বুদ্ধি থাকলে চটজলদি যে কোনো খাবারই সুস্বাদু করে তৈরি করে দেওয়া যায়। হে বিউটিফুল পিপল, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল বলেই শুনতে পেলাম মসজিদ থেকে যে আজকে সারাদিন কারেন্ট থাকবে না। তো চটজলদি উঠে গেলাম যে কি কি রান্না করতে হবে তা তো আগে ভাগেই করতে হবে, কিন্তু শীতের সকাল, এই সকালে তো কাজ কাম করতে ভালোই লাগে না। তারপরে হঠাৎ মাথায় এলো, আরে কালকের তো পোলাওটা কি সংস রয়ে গেছে, ওই পোলাওটা তো সবটুক খাওয়া হয় নাই। তো চিন্তা করতে লাগলাম যে কি করা যায়। ছোটবেলায় আমি আমার মা চাচিদের দেখেছিলাম রাতে বেঁচে যাওয়া ভাতকে তারা ভাজি করে আমাদের ডিম ভেঙে ভাজি করে দিত, যেটা ফ্রাইড রাইসের মতো মনে হইতো। হঠাৎ করে মনে হলো ঘরে তো গত রাতের ফ্রিজে পোলাও আছে। তো আমি কি করলাম, যেভাবে আমরা মুসুরির ডাল ভুনা করি ঠিক সেইভাবে গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, তারপরে মুসুরির ডালটা হালকা ভেজে তার মধ্যে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আগে মুসুরির ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, মোট কথা কষিয়ে নিতে হবে। তারপর যখন কষানো হয়ে যাবে তখন ফ্রিজে থাকা গত রাতের যে অবশিষ্ট পোলাও ছিল সেই পোলাওটা আমি এখানে ঢেলে দিই। আসলে এটা রান্নার প্রসেসিংটা সহজ। আপনি যদি পানির পরিমাণটা ঠিক মতো করতে পারেন, আপনি যেটা গত রাতের পোলাও দিয়ে খিচুড়ি রান্না করেছেন সেটা ধরা আসলে কারো পক্ষে সম্ভব না। অতিরিক্ত পানি হলে সেটা পাতলা খিচুড়ির মতো হয়ে যাবে, বাট পানির পরিমাণটা যদি বুঝে শুনে দিতে পারেন একদম ভুনা খিচুড়ির মতো। তো এটা স্বাদ একদম এত বেশি টেস্টি ছিল, মনে হইতেছিল যে আমি মাত্রই এই ভুনা খিচুড়িটা পোলাওর চাল দিয়ে রান্না করছি। আসলে মাথার মধ্যে বুদ্ধি থাকলে চটজলদি যে কোনো খাবারই সুস্বাদু করে তৈরি করে দেওয়া যায়। এই ঝাল ঝাল ভুনা খিচুড়ির সাথে একটু তেল বেশি করে দিয়ে ঝাল ঝাল যদি একটা ডিম ভাজি হয় শীতের সকালে, এর থেকে ভালো নাস্তা আর কি হতে পারে। তো আমি তাই করলাম, প্রথমে একটা ডিমটাকে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করে নিলাম খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। জাস্ট খিচুড়িটা এত বেশি ইয়াম্মি ছিল, আর এই গরম গরম ধোয়া ওঠা ডিম ভাজি আর ভুনা খিচুড়ি, এটার যে ফ্লেভার আর এটার টেস্ট দুইটাই ছিল ওয়াও। অবশ্যই তোমরা এটা বাসায় ট্রাই করে দেখবা।